তো আজকে আমাদের চরম খায়দায় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র একটা ফাঁকা গামলা আসলে এই ফাঁকা গামলা কিন্তু ভরে যাবে। আর এইদিকে কিন্তু আমাদের পেঁয়াজ রসুন কাটার কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে শিখা, তো শিখা খুব সুন্দর হাসি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলো। আর শিখার পাশে বসছে পুচুনি, পুচুনির পাশে আছে আমার ভাগ্নি, আর এদিকে আছে টুনটুনি। আর টুনটুনি এইমাত্র আসলো গামলা নিয়ে, ওকে আবার কাজে বসাই দিলাম। তো বন্ধুরা সবাই মিলে এত কাজকর্ম কেন করছে সেটা তোমাদেরকে জানাই দিচ্ছি। তো আজকে আমাদের বিশাল বড় একটা পিকনিক আছে। আর কি দিয়ে পিকনিক, আমাদের পিকনিকের মেনু কি সবটা তোমাদেরকে বলছি। তো বন্ধুরা এই প্রথমবার আমরা ঘুগনি আর লুচি দিয়ে পিকনিক খেতে যাচ্ছি, জানি না কেমন হবে না হবে। আর এই হলো আমাদের রান্নাঘর, এই রান্নাঘরে কিন্তু আমাদের রান্নাবাড়ি হবে। আপাতত আমাদের রান্নার ঠাকুরেরা এসে পৌঁছায়নি, তো দেখি কারা কারা আসছে না আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখনও আমাদের মধ্যে রিকি এসে পৌঁছায় নাই, ওকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল ফোন করা। তো দেখি কতক্ষণে আসে, আসলে যা খাবেন আমার হাতে। তো এদিকে বলতে না বলতে চলে আসে, দেখো হিরো আইসেই বসতে যাচ্ছিল, মনে হচ্ছিল এক লাথি ওকে নিচে ফেলে দিই, কিন্তু সেটা পারলাম না, মানে একটু মায়া লেগে গেল। তো যাই হোক বন্ধুরা এসে হাই হ্যালো করে এবার দেখো বসে পড়ছে এখানটায়, কিন্তু ওকে আমি বসতে দেবো না, তোমরা দেখতে থাকো ওর সঙ্গে আজকে কী কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এবারে আমাদের কিন্তু বাজার করতে যাইতে হবে। এখানে পুচুনি আর শিখা চলে যাবে হচ্ছে বাজারে তেল মশলা যা লাগবে আনতে, আর আমি আর রিকি যাবো হচ্ছে খড়ি আনতে আমাদের পাড়াতে একটা বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ওরা যাক বাজার করতে আর আমরা যাই হচ্ছে খড়ি আনতে, দেখি কারা আগে এখানে আসে, ঠিক আছে। তাহলে চলো, ওরা ওদের মতো চলে গেল, আমরা আমাদের মতো যাচ্ছি। আর সত্যি এরকম ঘুগনি আর লুচিতে পিকনিক কিন্তু অসাধারণ লাগে, কখনো খাইনি, কিন্তু ঘুগনি আর লুচি খেতে তো দারুণ লাগে। এটা তোমাদের কেমন লাগে না লাগে আমি জানি না, আশা করি সবারই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ খড়ির মালিক আস্তে আস্তে আসছে, এই মামির বাড়িতে যাবো কিন্তু আমরা খড়ি আনতে। তাহলে চলো মামির বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসছি খড়ি আনতে। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই মামির বাড়ি, এখানে কিন্তু চারপাশে প্রচুর খড়ি আছে। তো এখানে আসার পরে রিকিকে কাজ বোঝাই দিয়েছি আমি, রিকিকে বললাম তুই খড়িগুলো ওজন করে নে, আমরা 10 কেজি খড়ি নেবো, বেশি নেবো না। আর রিকি তো আমার প্রতি প্রায় খেপে বোম হয়ে গেছে, আমি বলে যেখানে আসি হচ্ছে আমি ভিডিও করি, ওকে কাজ করতে হয়। তো যাই হোক একটু আগে তোমরা এক্সপ্রেশন দেখলা, ভিডিও জন্যে সেইভাবে দিতে পারলো না। তো যাই হোক এখানে রিকি খড়ি মেপে নিয়ে চলে যাবে, আমি আরেক জায়গায় যাব, সেখান থেকে আমি তারপরে বাড়িতে যাব, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন পাটকাঠি নিয়ে যাচ্ছি, আমি আরেকটা বাড়িতে গেছিলাম, ওই বাড়ি থেকে পাটকাঠি নিলাম, পাটকাঠি নিয়ে এবারে সোজা চলে যাব আমাদের বাগানে। এই পাটকাঠি থাকলে কি হয় বলো তো, মানে উনান জ্বালাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি উনানটা জ্বলে যায়। তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু প্রায় গুটি গুটি পাই আমাদের বাগানে চলে আসি, দেখতে পাচ্ছ এখানটায় আমার দিদি বসে আছে এক গামলা ময়দা নিয়ে, আর এখানে কারোর জন্য অপেক্ষা করছে। আবার একটু রাগ রাগও ভাব আছে, কেন বলো তো, যারা যারা পিকনিকের ঝোঁক উঠাইছে হুজুক উঠাইছে তারা কেউ নাই, একা একাকে এত কাজ করা সম্ভব। প্রায় 14-15 জন পিকনিক খাবে। আর এখানে 3 কেজি আটার ময়দা হবে, 3 কেজি ছোলার ঘুগনি হবে। তো যাই হোক এত কাজ তো একা একা সম্ভব না, সবাই আসবে তারপরে করতে হবে, মিলেমিশে যত করবা পিকনিকের কাজ তত মজা। তো যাই হোক আমরা কিন্তু খড়ি নিয়ে চলে আসছি, এখনও ওরা এসে পৌঁছায় নাই। তো ফার্স্ট আমরাই হলাম, কি আর বলবো, আমরা সবসময় ফার্স্ট থাকি। এদিকে বলতে না বলতে এরাও চলে আসে, যে দেখতে পাচ্ছ ব্যাগ হাতে। তো ওরা কী কী বাজার করলো না করলো আমি কিছুই জানি না, কোনো আইডিয়াই নাই। হয়তো মনে হয় তেল আছে আর কিছু ওই যে ঘুগনির জন্য মশলাপত্র যা যা লাগে এসবই আছে। তো যাই হোক একটু ক্যামেরাটা ওদের দিকে ঘুরাই ঘুরাই বলছিলাম, ওরা কি বাপ রে বাপ মুখের এক্সপ্রেশন দিচ্ছে, মানে সেটা কি আর বলবো, নেওয়ার মতো না। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, তোমরা শুধু পাশে থাকো, ঠিক আছে। আর এখানে আমার দিদি দেখা দিচ্ছে আমরা কোন তেলের হচ্ছে লুচি ভাজবো, এখানে আছে নেচার পিওর। তো এই নেচার পিওর দিয়ে আমরা হচ্ছে লুচি ভাজবো। আর প্রথমে এবারে সরষের তেল দিয়ে ময়দাটাকে বেশ করে মাখতে হবে, শুকনো ময়দাটাকে। লুচি ভাজার আগে যা যা করতে হয় সেটা করতে হবে। আর এখনও পর্যন্ত যারা যারা পিকনিক খাবে মেন হুজুক উঠাইছে তারা এসে পৌঁছায় নাই, রাগটা আমারও হচ্ছে। তাহলে চলো এদিকে কি হচ্ছে না হচ্ছে একটু খবর নেওয়া যাক। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট, রসুন কাটাও কমপ্লিট। আর যারা এতক্ষণ পেঁয়াজ রসুন কাটলো তারা এখন কি করছে, তারা এখন ফোনে ব্যস্ত। এটাই বাস্তব, এটাই প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার নাই। আর এদিকে দেখো আমাদের পিকনিকের বক্স চলে আসলো, আর এর আসার কথা 1.5 ঘন্টা আগে, সে এখন আসলো। হাসতে হাসতে আসলো জন্য কিছু বললাম না, নালে আবার কাঁদিয়ে দিবে। আর এইদিকে দেখো রিকি ফোনে ব্যস্ত, গার্লফ্রেন্ডের সঙ্গে সবসময় ব্যস্তই থাকে। আর যে বক্সটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখো এখানে টুল পেতে বসে গেছে, ও স্ট্যাচু হয়ে গেছে, আর নড়বেও না চড়বেও না, ওর এটাই কাজ। আর এদিকে আমার দিদি কিন্তু এখনও ময়দা মেখে যাচ্ছে, শুকনা ময়দাটা। তো এটা কখন হবে কে জানে। আর এইদিকে দেখো রিকিকে এবার কিন্তু আমি কাজে লাগাই দিয়েছি, একদম পারফেক্ট কাজে, রিকি যেটা ভালো পারে। তো বন্ধুরা রিকিকে বললাম হাত দিয়ে চলে আয়, এখানে আটা মাখতে হবে। তো ও বলছে আমি মাখবো কিন্তু আমার ভিডিও করা যাবে না, আর আমি তো ভিডিও করবোই। তো যাই হোক বন্ধুরা এদিকে পুচুনিকেও ডাকলাম আমার দিদির সঙ্গে একটু হাতে হাতে কাজ করার জন্য, পুচুনিও চলে আসলো। আর এদিকে কিন্তু আমাদের আলু আর মটরও সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে এইটাকে দেখো বটি দানে কোথায় যাচ্ছে হন হন করে, কিছু বলবো না ভাই, হাতে বটি দাফা আছে। এই যে দেখো কিছু বলতে না বলতে আমার দিকে বটি নিয়ে ঘুরে গেল, বাপ রে বাপ, বলছে আমি যদি কিছু উল্টাপাল্টা বলি নাকি আমার গলা খ্যাচাং ফু করে দেবে। তার জন্য আমি আর কিছু বললামই না, সোজা ওর পিছনে পিছন চললাম, দেখি কোন দিকে যায় কি করে। ও বাপরে, যাই দেখো একটা মানে কি কাজ করে ফেললো, যে গাছে মাত্র একটা পাতা সেটাই কেটে ফেললো। তো যাই হোক এদের মাথায় কবে বুদ্ধি হবে কে জানে, বুদ্ধি নাই ঠিক আছে, আমার থেকে তো একটু নিতে পারে ধার, সেটাও নেবে না। তারপরে দেখো আরেকটা পাতা কাটলো, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা একদম পুরো রিস্ক হয়ে যাবে। এটা যার জমি সে যদি দেখে আমাদের পিকনিক একদম
লন্ড ভন্ড করে দেবে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা রিস্ক। আমি বললাম তাড়াতাড়ি চল, এখানে আর থাকবো না। তাও দেখো লোভ মানতেছে না, ওনাকে আরও পাতা কাটবে। আমি বললাম তুই থাকলে থাক, আমি ভাগি। তো যেই বলছি তুই থাকলে থাক, আমি আর থাকবো না, অমনি দেখো সোজা আমার পিছন পিছন চলে আসছে। তো যাই হোক বন্ধুরা, এখানে থাকা সত্যি রিস্ক, এখানে আর থাকা যাবে না। আমাদের কিন্তু কলা পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কলা পাতা নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সেই পিকনিকের জায়গায়। আর পিকনিকের জায়গায় যেতে নিয়ে প্রথমে যেটা দেখলাম আমি, সেই দৃশ্যটা শুধু রিগি হচ্ছে জায়গা পরিবর্তন করছে, ছিল ওইদিকে, এখন চলে আসছে এইদিকে। মানে ওইদিকে আটাটা মাখছিল, এবারে চলে আসছে এই চটের উপরে। তো যাই হোক বন্ধুরা, রিগিকে এরকম কাজ করতে দেখে সত্যি খুব ভালো লাগে। ও বাড়িতে প্রচুর এরকম কাজ করে, তোমার ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, সব কাজ করতে পারে। যদি তোমাদের সুপাত্রী থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো নূপুর, নূপুর এখানে এক মনে বসে মোবাইল ঘাটছে, ওকে এবার ভয় পাবো। হৌ, ওই যে দেখো অমনিও ভয় পেয়ে গেছে। মানে দেখো না, দেখো এটার যা মোবাইলের নেশা না, কি আর বলবো। ভাবছিলাম একটু ভয় পাবো, তো আমি সেটাতে সক্ষম হয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এবার সবাই হাতে হাতে কাজ করছে। মানে এবার সেই লুচির জন্য গোল 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 করা হচ্ছে। এখানে যা আজকে খাওয়া দাওয়া হবে না, সেই খাওয়া দাওয়ার কথাই তো ভুলে গেছি আমি। লুচি আর ঘুগনি, লুচি আর ঘুগনি, কারা কারা খাবার চলে আসো। লজ্জাও লাগে না, লজ্জাও লাগে না? না, 36টা দাঁত বার করতে করতে এভাবে আসতেছো, এত পরে সবার কাজকর্ম হয়ে গেছে তারপরে আসলো। দেখো বন্ধুরা কত ফাঁকিবাজ, এরকম ফাঁকিবাজ লোক আমি কোথাও দেখি নাই। আর এদিকে কিন্তু আমার দিদির মানে একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু কড়াই চেপে গেল, উনানটা খুব সুন্দর জ্বলছে, প্রতিবারের মতো উনান খুব সুন্দর জ্বলে আমাদের। আর আমি আর রিকি এবার যাচ্ছি কোথায় বলো তো, লাইটের ব্যবস্থা করতে। তোমরা দেখতে পারলা বিকাল হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা হবে। আর এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, তো দেখি কোথায় লাইট পাচ্ছি না পাচ্ছি। যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে, ওর কাছে একটা চার্জার লাইট আছে, ওটাই আনতে। সেটা দেয় নাকি সেটাই দেখার বিষয়। তো যাই হোক, লাইটটা আগে নিয়ে আসি। আর একটু স্বামীনাথের দিকে যাব, ওইদিকে কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেই স্বামীনাথের দিকে আসছি, আমাকে সবাই ডাকছে, ওরা হচ্ছে নাচানাচি করছে, সেটা আমাকে একটু ভিডিও করতে হবে। তো আমার ভিডিও করতে কী অসুবিধা, আমার যেটা কাজ সেটা করতে বললে তো আমি খুব আনন্দই পাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন থেকে প্রচুর ছেলেপেলে আসছে, প্রচুর বলতে 5-6 জন। আর এই ভিডিওটা কিন্তু রং খেলার দিনের বিকালের ভিডিও। তো দেখতে পাচ্ছ ওরা রং খেলে একদম পুরো একদম রং চং মেখে পুরো নাচানাচি করছে। সত্যি আমাকে বলছিল ওদের সঙ্গে নাচার কথা, কিন্তু আমি আর নাচলাম না, আমার আর মুড ছিল না। দেখতে পাচ্ছ সবাই কী সুন্দর নাচছে। ওহ, দারুণ দারুণ দারুণ। তারপরে ওদেরকে বললাম দারুণ নাচ হচ্ছে রে, আমি আর থাকতে পারবো না, আমি এখন বাড়িতে যাবো, আমরা হচ্ছে পিকনিক খাচ্ছি, সেই দিকে যাইতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবারে বাগানে যাওয়া যাক। তো বাগানে আসতেই দেখি এখানে কিন্তু রান্না চেপে গেছে। এই যে দেখো কড়াইয়ের মধ্যে এখন পেঁয়াজ রসুন কী কী সব দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, মনে হচ্ছে এবারে ঘুগনি রান্না হবে। এদিকে দেখো হাবুন মা বৌদি বসে আছে, ফাঁকিবাজ বৌদি। এই ফাঁকিবাজ বৌদি একদম খুব ফাঁকি দিল। আর এখানে দেখতে পাচ্ছ মটর কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি এখান থেকে তুলে 2-1টা খেয়েও ফেলছি। জানি না কখন রান্না হবে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না কখন যে সেই ফুলকো ফুলকো লুচি হবে আর কষা কষা ঘুগনি একদম লুচির মধ্যে ভরে একদম মুখে পুরবো। ও কি টেস্ট, দারুণ দারুণ। তো আমার মতো কারা কারা ঘুগনি দিয়ে লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই ফোন নিয়ে ব্যস্ত, এদিকে নূপুর আর পুচুনি, আর এদিকে দেখো টুনটুনি তো পুরো শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। আর ওই দিকে পিছনে দেখো ওইদিকে ছবি তোলা হচ্ছে, আর আমি যেতে না যেতেই সব কিছু শেষ, লজ্জায় সব বন্ধ হয়ে গেল। তো এবার আমি বললাম আমি আসলাম, তোরা কেন লজ্জায় বাদ দিলি? ওরা বলছে আমি লজ্জা পাইনি। আর ওরা বলছে এবার সবাই মিলে ছবি উঠবো। আমি বললাম ও এটা তো আমি সব থেকে ভালো পারি, তাহলে আমি ছবি উঠাই। তাহলে বন্ধুরা এবারে আমরা সবাই মিলে এখানে ছবি উঠাবো, ঠিক আছে? ছবি টবি উঠাই, তারপরে আবার সামনের দিকে যাব, কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি চলে আসলাম এবারে সামনের দিকে। দেখতে পাচ্ছ এখানে নূপুর আর হচ্ছে টুনটুনি বসে আছে। নূপুরকে বললাম কি রে ভালো আছিস তো? বললো হ্যাঁ ভালো আছি। আর ও বলে কি আমাকে সবসময় ভিডিওতে নিবা, আমার বলে ভিডিওতে আসতে ভালো লাগে। আর এইদিকে এসে দেখি একদম মশলা দিয়ে এখন কষানো হচ্ছে, পুরা একদম লঙ্কার গুঁড়ো তো উপরে ছিটানো আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে পুরা ঝাল হবে, কালার একদম দেখে বোঝা যাচ্ছে। আর এই যে দেখো নূপুর খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, ওর জুতা কে লুকায় দিচ্ছে। এই যে দেখো কেউ ওর জুতাই দিচ্ছে না, আর ওর পিছন পিছন তো আমি ঘুরে বেড়াচ্ছি, ওর জুতা যে কোথায় আছে। ওই যে দেখো, ওই যে দেখো আরেকটা জুতা লুকানো হচ্ছে। তো যাই হোক ও পুরা খেপে গেছে, ও বলছে আমি বাড়ি চলে যাবো, আমি আর থাকবো না। আর ওর পিছন পিছন আমি যাচ্ছি জন্য ও দেখো লজ্জা পাচ্ছে, আবার হচ্ছে হাসছেও খুব। তো যাই হোক নূপুর হচ্ছে খুব ভালো, ওর পিছনে আমরা একটু লাগি, নূপুর ভালো মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এরকমই মজা হাসি সবসময় করতে থাকি, আমাদের বাগানে সবসময় এরকম আড্ডা হয়। আর এদিকে কিন্তু আমাদের মশলা কিন্তু প্রায় কষা কষা হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে এটা দিয়েই আমি খেয়ে নিই। তো মনে হচ্ছে এইভাবে হাত দিয়ে তুলি আর খাই। আর আমার দিদিকে বললাম কি এটা কি খাওয়া যাবে? বলছে না খাই দেখ। আর তারপরে এই হাবুর মা বৌদিকেও বললাম বৌদি তোমরা খাবা নাকি এটা? আবার এদেরকেও বললাম কি রে কষা মশলা খাবি নাকি? বলছে কেউ খাবো না, এটা খাইলে তো হাসপাতালে ভর্তি হতে হবে, বলো হবে কি না? তো দেখে লোভ লাগলেও খাওয়ার উপায় নাই, কিন্তু এটা রুটি বা কিছু কি লুচির সঙ্গে খাওয়া যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবারে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ঘুগনির জন্য মটরটা। এই যে দেখো মটরটা কিন্তু একবারে দেওয়া হবে না, 2বারে দেওয়া হবে। আমাদের কড়াইটা অত বড়ও না, ছোটো আছে। তো যদি বড় কড়াই হতো একবারে দিয়ে দেওয়া হতো। এটা যখন আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম না, আমার যা লোভ লাগছিল, মনে হচ্ছে জিভ থেকে টস টস করে জল পড়ছিল। তো এইরকম খাওয়ার কি কখনো মিস করা যায়? না কেউ মিস করতে চায়? অনেকে মিস করে ফেলছে। মানে অনেককে বলছিলাম কি খাবি নাকি, যেমন সোনাকে বলছিলাম কি রে খাবি নাকি, ও বলছে না আজকে আমি খাবো না, আজকে আমার অনেক খাওয়া দাওয়া আছে। তো যাই হোক বন্ধুরা,
ও জাহান্নামে যাক। আর এইদিকে দেখো দ্বিতীয়বারের মতো আবার দিয়ে দেওয়া হলো ঘুগনি, মানে মটরটা। এবারে কিন্তু এটাকে বেশ নেড়ে চেড়ে তারপরে জল দেওয়া হয়েছে, জল দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে হবে বা রান্না করতে হবে, তারপরে গরম মশলা দিয়ে হালকা করে নামায় দিতে হবে। যা লাগবে না খাইতে, কালার দেখেই বুঝতে পারছো এটা কেমন খাইতে হবে। খাবা? খাবা? তাহলে চলে আসো, লোভ দিয়ে লাভ নাই, তাড়াতাড়ি চলে আসো, চলে আসো, আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো, কথা দিলাম, কথা দিলাম। এইরকম লুচি দেখলে কার না লোভ লাগবে বলো তো? আমার তো পুরো লোভ লাগে। দেখতে পাচ্ছ একদম পুরো ফুলকো লুচি, ফুলকো লুচি। তো এরকম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে কষা কষা ঘুগনি, দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে খেতে। আর এখন দেখতে পাচ্ছ চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। আমরা কিন্তু যার কাছ থেকে সেই চার্জার লাইটটা নিয়ে আসছিলাম, সেই লাইটটা নিয়ে এসে লাগিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে কাজকর্ম করতে পারা যাচ্ছে, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত যদি লাইটটা না পেতাম। হয়তো মোবাইলের টর্চ জ্বালায় আমাদের কাজকর্ম করতে হতো, তো যাই হোক সেটা করতে হচ্ছে না, তার জন্যে খুব ভালো লাগছে। আর দেখো না, শুধু আমার এটাই দেখতে ইচ্ছা করছে লুচিগুলো কি সুন্দর হচ্ছে, একদম পুরো সাদা যেমন দেখতে তেমন ফুলছে লুচিগুলো, দারুণ দারুণ দারুণ। আর এখানে আমার মা আর টুনটুনি আর হচ্ছে বৌদিটা লুচি বেলে দিচ্ছে, আর আমার দিদি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে। আর তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে কাজ সেরে যেতে হবে বাড়িতে। আমার শুধু মনে হচ্ছে কখন হবে কখন খাবো, এরকম লুচি দেখলে কি আর সহ্য করা যায়? আমি তো এখান থেকে 2-3টা লুচি নিয়ে খেয়েও নিলাম। সত্যি শুকনো লুচিগুলো খেতেও ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ একসঙ্গে 2টা করে লুচি আমার দিদি ভাজছে। আমি এর আগে কখনো 2টা লুচি একসঙ্গে ভাজতে দেখিনি, এই প্রথম 2টা লুচি একসঙ্গে ভাজতে দেখছি। আবার দুটো লুচি কি সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের লুচি একদম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো এক গামলা। তোমরা আবার এটা ভেবো না কিন্তু যে এক গামলা লুচি আমরা এখনই খেয়ে ফেলবো, আমরা যে কটা পারবো খাবো, আর যে কটা বাজবে আমরা আবার সেটা সকালে খেয়ে নেবো, ঠিক আছে? তো লুচি ভাজা তো আমাদের কমপ্লিট। এরপরে এখানে কি ভাজা হচ্ছে তোমরা দেখো, এখানে ভাজা হচ্ছে নিমকি। তো সবাই বললো যে অনেকটা তেল বাজবে, সেই তেল দিয়ে একটু নিমকি ভাজতে, তো নিমকি ভাজা হচ্ছে এখানটায়। এই প্রথমবার আমরা নিমকি বানালাম, জানি না কেমন খেতে হবে। আর এখানে কিন্তু সবাই নিমকি খাওয়ার জন্য অপেক্ষা করছে, তোমাদেরকে দেখা দিচ্ছি অন্ধকারের মধ্যে। এখানে আছে শিখা, তারপরে কথা, এদিকে নূপুর। আর আমরা কি ভাবছিলাম বলো তো, আমাদের তো চার্জার লাইটটা যখন তখন চার্জ চলে যেতে পারে, ভাবছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনার করে নেবো, কিন্তু ক্যান্ডেল কেনার মতো টাকা এখন আমাদের কাছে নাই, মানে সব টাকা পিকনিকে শেষ করে ফেলছি। তাই ভাবলাম এরপরে যখন পিকনিক করবো তখন বেশি করে ক্যান্ডেল কিনে ক্যান্ডেল লাইট ডিনার হবে, ঠিক আছে? তো এখন যখন বাজেট নাই সেটা আর ভেবে কোনো লাভও নাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সবার পাতে পাতে পড়ে গেছে লুচি, গরম গরম লুচি। আর এটাকে দেখো, লুচি পেয়ে আনন্দে আত্মহারা। এবারে কিন্তু সবার পাতে পড়বে গরম গরম সেই কষা কষা ঘুগনি, তোমরা দেখতে পাচ্ছ সবার পাতে পড়ে গেছে ঘুগনি। এবারে কিন্তু সবাই খেয়ে দেখবে যে ঘুগনিটা কেমন হয়েছে। তো বন্ধুরা প্রথমে সৌরভ খেলো, সৌরভকে বললাম কেমন হয়েছে, বললো ফাটাফাটি। আর যাবে একটা কথা মানা যাচ্ছে না, কি বলো তো, ওদেরকে বললাম যে একটু বেশি বেশি করে খা, ওরা যে খাচ্ছে, যে দেখো এবার যে রিকি নিল, মানে একটু লুচি আর 2-3টা মটর, মনে হচ্ছে খাইতে জানে না এরকম একটা ভাব। কিন্তু এদেরকে কখনো যদি খাওয়া দেখো তাহলে কিন্তু তোমরা অজ্ঞান হয়ে যাবে, এরা এত খায় এত খায়। আর এই যে দেখতে পাচ্ছ শিখা এত লজ্জা পাচ্ছে, মানে হচ্ছে ও খাইতেই পারে না, এও প্রচুর খায়। তো বন্ধুরা ওদের গোপন রহস্য ফাঁস হয়ে যাবে, তার জন্য দেখো অল্প অল্প করে নিয়ে খাচ্ছে। তো খাবি, তারপর লজ্জা কিসের, এটাই আমার বলার কথা। যাই হোক ওরা খাবে না ক্যামেরার সামনে, ওইটা ওদের ব্যাপার। আর এবার হচ্ছে পুচুনি, দেখি পুচুনি কী করে। পুচুনিও দেখি ওদের মতোই একটু লুচি নিল, নিয়ে দেখো আবার লজ্জায় দেখো দেখো হাসছে। তো যাই হোক আমি বললাম রান্না কেমন হয়েছে, বলছে ফাটাফাটি, দারুণ দারুণ। তো যাই হোক এবার হচ্ছে কথা, কথা দেখো খাচ্ছে, ও যেমন খায় বাড়িতে তেমন এখানেও খাচ্ছে, একদম সেই রিভিউ দিচ্ছে, সেই সেই। তো যাই হোক বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে, ও এখনও নূপুর আছে এখানটায়, নূপুরকে জিজ্ঞাসা করিনি কেমন হয়েছে। নূপুর দেখো কি বলে, নূপুর বলছে ভালো হয়েছে, ও এখন কথা বলতে পারবে না, ও এখন খাবে। তো যাই হোক এবারে কিন্তু আবারও দেওয়া হচ্ছে সবাইকে ঘুগনি, দ্বিতীয়বারের মতো। এখানে কোনো লজ্জার ব্যাপার নাই, যে যতবার নিতে পারবে তাকে ততবার দেওয়া হবে, যে কয়টা লুচি নিবে, যে যতটুকু ঘুগনি নিবে, সবার জন্য একদম মানে ভরে ভরে দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক আর ভিডিওটা বড় করব না, এখানটায় শেষ করব, অনেক বড় হয়ে যাচ্ছে, অন্ধকারও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরা সবাই বসে আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।